আসলে মানুষের পকেট খালি, যে 1 কেজি কিনবে কিনে 250 গ্রাম। বাজার দর অস্বাভাবিক, অবশ্যই এটা বলতে হবে, স্বীকার করতেই হবে। আমি এর মূল কারণটা মনে করি সিন্ডিকেট এবং পথে ঘাটে চাঁদাবাজি। আগে সিন্ডিকেট পরিবর্তন করতে হবে, তারপরে যে দ্রব্যমূল্য মার্কেটে আপনারা আসবেন, আইসা তারপরে পরিবর্তন ঘটাবেন, এছাড়া পরিবর্তন হবে না। যারা আসল জায়গায় থেকে মূল্য নির্ধারণ করিয়া দেয় আর ওটার উপরে আপনার জবরদখল যেটাকে বলে আর কি। রমজানে জিনিসপত্রের দাম একটা বাজার মোটামুটি স্থিতিশীল ছিল। এরপরে কোরবানি ঈদে মনে করেন মশলার দামও কিংবা অন্যান্য জিনিসের দাম স্থিতিশীল আছে। শুধু বাড়ার মধ্যে এখন গরু দুধ এবং আপনার চা পাতা, এই দুটো আইটেমের দামে অতিরিক্ত বাড়ছে। যেই দুধ মনে করেন 600 650 টাকা ছিল, সেই দুধ এখন 920 টাকা। এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই চলে গেছে। বাচ্চাদেরকে মানুষ দুধ খাওয়াবে কিংবা একটু চা খাবে, এই দুধগুলি অতিরিক্ত দাম বাড়ছে। চা পাতার দাম অনেক বেড়ে গেছে। কিন্তু ভোজ্য তেল আগের সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে ওটার অবস্থানে আছে, বাড়াও নাই কমও নাই। পেঁয়াজ, আদা, রসুন, ডাল, চিনি, লবণ, আটা, ময়দা এগুলি আগের অবস্থানে আছে, বাজার অত বাড়ে নাই। শুধু ওই যে দুধ আর আপনার চা পাতার দামটা একটু বাড়ছে বেশি। আসলে মানুষের পকেট খালি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে 1 কেজি কিনবে কিনে 250 গ্রাম। মানুষের হাতে টাকা নাই, মানুষ বেকার এবং কি কোনো কর্মসংস্থান নাই। এরপরে বাসা বাড়িতে যখন পাক করতে গেলে গ্যাস নেই। সবচেয়ে বড় আজকাল পত্রিকা আছে প্রায় 50% মেইল কারখানা বদ্ধ দিতেছে একমাত্র শুধু এই গ্যাসের জন্য। বাজার দর অস্বাভাবিক, অবশ্যই এটা বলতে হবে, স্বীকার করতেই হবে। আমি এর মূল কারণটা মনে করি সিন্ডিকেট এবং পথে ঘাটে চাঁদাবাজি। এই চাঁদাবাজি সিন্ডিকেটটা জরুরি ভিত্তিতে বন্ধ করাটা প্রয়োজন। তাছাড়া যতই উদ্যোগ নেওয়া হোক, দাম কখনো কমবে না। চালের বাজারে আমি আসলাম, দেখতে পাচ্ছি চালের দাম কেজিতে 5 টাকা করে বেড়ে গিয়েছে। এটা কেন? আমি তো এর কোনো সদুত্তর কেউ কি দিতে পারবে? এর কারণটা কি? এবং এটা সরকারের কাছে আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি।